ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে রানী ভবানী ডাকাতের জিনিস সব ফিরিয়ে আনতে হরি ডাকাতের ডেরায় গিয়ে রানী ভবানী মা ভবানীকে ডেকে বলে, তুমি আমাকে সাহায্য করো মা, এখন তুমি ছাড়া আমার পাশে কেউ নেই। পরক্ষণে চারদিকে ঝড়ো হাওয়া এবং হরি ডাকাতের হাতের তলোয়ার মেঘের গর্জনে নিমিষে ভ্যানিশ হয়ে যায় এবং হরি ডাকাত সঙ্গে সঙ্গে মারা যায়। তখন রানী ভবানী বলে, মা তুমি এবার শান্ত হও। পরক্ষণে প্রকৃতির সমস্ত ঝড়ো হাওয়া মেঘের গর্জন সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। পরের সিনে রানী ভবানী হরি ডাকাতের কাছে গিয়ে বলে, দয়ারাম দাদা হরি ডাকাতের সৎকারের ব্যবস্থা করবেন। যেহেতু হরি ডাকাত নাটোরের বাসিন্দা, তাই আমি চাই না কোনো নাটোরবাসী বিনা সৎকারে মায়ের কাছে যাক। রানী ভবানীর কথা শুনে সত্যনারায়ণ বলে, আমি জানি বৌঠান আপনার মন কতটা নরম, কতটা দয়ার শরীর আপনার। পরবর্তীতে রানী ভবানী দয়রামকে বলে, আমি এক্ষুনি নাটোরে ফিরে যাব, আপনারা সমস্ত লুট হওয়া গয়না মিস্টার লাহিড়ী তাঁবুতে ফিরিয়ে দিয়ে আসবেন। রানী ভবানী নাটোরের ফিরে যাওয়ার কথা শুনে দয়ারাম কিছুটা অবাক হয়ে বলে, আপনি এক্ষুনি ফিরে যাবেন? তখন রানী ভবানী বলে, নাটোরে আমাকে খুব দ্রুত ফিরতে হবে। এসব কিভাবে ঘটল, কার ষড়যন্ত্রে এসব কিছু ঘটেছে, সমস্ত কিছু তদন্ত আমাকে করতে হবে। তবে আমি এটা ভালো বুঝে গেছি, আমার তারার বিয়ে বিনা বিঘ্নে শেষ হবে না, বিয়েতে কোনো না কোনো বিঘ্ন ঘটবেই। পরক্ষণে রানী ভবানী বলে, ঠিক আছে রাজরানী, আমি সমস্ত চুরি হওয়া জিনিস শিবিরে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, আপনি সহদেবের সাথে নাটোরে ফিরে যান। পরের সিনে আমরা নাটোরের রাজবাড়িতে দেখতে পাই রানী ভবানী নাটোরে ফিরতে নন্দলাল নন্দলাল বলে চিৎকার করতে থাকে। পরক্ষণে সেখানে রাজবাড়ির সবাই এবং নন্দলাল এসে যায় আর বলে, রানীমা কিছু বলবেন আমাকে? রানী ভবানী বলে, এসব কিছু কিভাবে ঘটল? সহদেব এসে আমাকে কেন বলল সমস্ত সৈন্যদল মদ খেয়ে মাতাল অবস্থায় পড়ে আছে, এসব কিভাবে ঘটল? এদিক থেকে দয়ারাম এসে বলে, রাজরানী যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দাও, আর কেউ জানুক বা না জানুক তুমিও অন্তত জানো আমরা কতটা বিপদের মধ্য থেকে লুট হওয়া গয়না স্বর্ণমুদ্রা ফিরিয়ে এনেছি। এদিকে নন্দলাল মনে মনে বলে, তাহলে সবাই কি সবটাই জেনে গেছে? এখন আমি কি বলবো? ছোট হুজুরের কথা তো কাউকে বলা যাবে না। অপর দিক থেকে সত্যনারায়ণ এসে বলে, নন্দলাল এভাবে চুপ করে থেকো না, যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও, এসব কিভাবে ঘটল? পরের সিনে বিষ্ণুরাম সবার আড়াল থেকে মনে মনে বলে, রানী ভবানী আবার এখানে কেন? হরি ডাকাতের ডেরা থেকে কেউ বেঁচে ফিরতে পারে না, তাহলে এই রানী আবার কিভাবে ফিরে আসলো? আবার নন্দলালকে জেরা করেই চলেছে, যে কোনো সময় নন্দলাল আমার নাম বলে দিতে পারে, যেভাবেই হোক এটা আটকাতে হবে। পরক্ষণে সেখানে বিষ্ণুরাম সবার সামনে এসে বলে, আমি সবাইকে একটু আমোদ প্রমোদ আনন্দ উৎসব করতে বলেছিলাম, আমি ওদেরকে আটকে রেখেছিলাম। বিষ্ণুরামের কথা শুনে রানী ভবানী অবাক হয়ে যায় আর বলে, খুড়োমশাই এটা আপনি কেন করেছেন? আপনি জানেন কতটা বিপদের মধ্য থেকে আমরা গয়না স্বর্ণমুদ্রা ফিরিয়ে এনেছি। এদিকে নৃত্য বলে, আপনি সৈন্যদের কথা কেন ভাবতে গিয়েছিলেন? আপনি হচ্ছে নাটোরের যোগ্য সদস্য, সেটা তো কেউ বুঝবে না। পরক্ষণে সেখানে রঘুরাজা এসে বলে, রাজবাড়ির যোগ্য সদস্য কে? যদি সত্যি বিষ্ণুরাম যোগ্য সদস্য হতো তাহলে রাজবাড়ির রাজকন্যা তারামায়ের এতটা বিপদ ডেকে আনত না। তখন বিষ্ণুরাম বলে, সব সময় নিজেরা আনন্দ উৎসব করলে চলে না, রক্ষীদেরও আনন্দ উৎসবের প্রয়োজন পড়ে, সেটাও রাজবাড়ির রানীর ভাবা দরকার। অন্যদিকে আমরা দেখতে পাই দেবীপ্রসাদ মৈত্র নবাব সিরাজের কাছে গিয়ে বলে, আমি যতই রাজবাড়ির লোক হই না কেন, কিন্তু আপনার অপমান কিছুতেই মেনে নিতে পারছি না। সামান্য নাটোরের রানী হয়ে বাংলার নবাব সিরাজকে অপমান করবে। আজ গোধূলি লগ্নে তারার বিয়ের কথা শুনে নবাব সিরাজ বলে, যার জন্য আমি এই জঙ্গলে তাঁবু ফেলেছি তাকে আমি কোথাও যেতে দেব না, আমি এক্ষুনি নাটোরে আক্রমণ করব। পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার লাহিড়ীর স্ত্রী রাজবাড়িতে আসতেই চন্দ্রময়ী এবং ইন্দু তারার কাছে নিয়ে যায়। তখন লাহিড়ীর স্ত্রী তারাকে বলে, এই সমস্ত গয়না তোমার মা আবার ফিরিয়ে এনেছে, তুমি বড় বাড়ির মেয়ে, তোমার মা তোমাকে অনেক কিছু দিতেই পারে, কিন্তু আমাদের লাহিড়ী পরিবারের একটা রীতি আছে, লাহিড়ী পরিবারে কোনো বিয়ে হলে ওই পরিবারের সমস্ত গয়না পরেই বিয়ে হবে, তাই আমি তোমাকে গয়নাগুলো দিচ্ছি, তুমি সামনে রেখো। তখন ইন্দু বলে, ওর মা ওকে ছোটবেলা থেকে বড় করেছে, সমস্ত যোগ্যতা শাসন মেয়েকে শিখিয়ে দিয়েছে, এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। পরক্ষণে লাহিড়ী স্ত্রী বলে, শুনেছি রাজবাড়িতে কোনো সদ্ভা বিধবাদের বাধা থাকে না, যে কোনো কাজ করতে পারে, তবে আমি লাহিড়ী পরিবারের ছেলের বিয়ের তাজে এসব সহ্য করব না। লাহিড়ী স্ত্রীর এমন কথা শুনে তারা কান্না করতে থাকে এবং ইন্দু কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাবো তারাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য পালকিতে তোলা হয়। তখন রানী ভবানী বলে, মা ভবানী তুমি আমার মেয়েকে দেখে রেখো, যেন রাস্তায় কোনো বাধা বিপত্তি না হয়। অন্যদিকে আমরা দেখতে পাই তারার পালকি আসা দেখেই নবাব সিরাজ তার সৈন্যদলদের বলে, এক্ষুনি পালকি আক্রমণ কর, তারাকে আমার কাছে নিয়ে এসো। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।